আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছেন 2023 সাল হলো আমাদের দুর্ভিক্ষের সাল। কি বলেছেন কিনা কথা বলেন, বলেছেন কিনা? বলেছেন। কিন্তু দুর্ভিক্ষ কোন দিক থেকে আসবে? ব্রেনে তো কাজ করে না। কারণ আজ থেকে যদি পিছনের রাস্তায় পিছনের দিকে ফিরে যান, আজ থেকে পিছনে যদি ফিরে যান, 71 সনে যখন স্বাধীনতায় দেশ হয়েছে, স্বাধীনতা যখন যুদ্ধ হয়েছে, তারপরে যে মানুষগুলো ছিল তাদের সংখ্যা ছিল হলো 7.5 কোটি। কয় কোটি? 7.5 কোটি। বর্তমান মানুষের সংখ্যা কত? 2022 সালের আদমশুমারিতে, আদমশুমারিতে এখন জনশুমারি, আদম তো বাদ হয়ে গেছে, এখন জনশুমারি। এই জনশুমারিতে মানুষের সংখ্যা দেখা গেছে 17 কোটির একটু উপরে, অর্থাৎ প্রায় 18 কোটি মানুষ। তাই যদি হয় এই যে এত দীর্ঘ এত সময়ের মধ্যে এত মানুষ বৃদ্ধি পেয়েছে, 48 সনের যে দুর্যোগ এসেছে দেশে, 56 যে 52 যে দুর্যোগ এসেছে, 71 থেকে 75 পর্যন্ত মানুষের বিভিন্ন যে দুর্যোগ এসেছে, ওই দুর্যোগের চাইতে সেই সময় মানুষের সম্পদ ছিল অনেক বেশি, ফসল জন্মিত না। এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফসল জন্মে প্রত্যেকটা জমিতে। আগে আমন ধান শুধু ফসল ছিল, আর কোনো ফসল ছিল না রে মুসলমান। আর সেই আমন ধান সর্বোচ্চ 1 বিঘে ভুঁইতে 8 মণ থেকে 6 মণ 8 মণ ধান হতো। 8 মণ যদি ধান হতো, মানুষ বলতো সবচাইতে বেশি ধান হয়েছে, এত ধান কোনোদিন হয় না। কিন্তু আজকে একটা জমিতে একটা ফসল নয়, তিনটি ফসল তৈরি হচ্ছে সেখান থেকে। 1 বিঘে জমিতে এখন বর্তমান এই কয়েকদিনের জরিপে দেখা গেছে 40 মণ ধান পর্যন্ত 1 বিঘা জমিতে হচ্ছে। আল্লাহু আকবার! 1 বিঘা জমিতে 40 মণ ধান হচ্ছে তখনকার সময় আর এখনকার সময় যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন সম্পদ কমলে কি হবে, কিন্তু আয় বেড়ে গেছে। অর্থাৎ মানুষের আয় বেড়ে গেছে এবং মানুষের যেই সম্পদের মধ্য থেকে, সম্পদ থেকে যেই ফসল আসবে, সেই ফসলটাও বেড়ে গেছে। যে কারণে এই দেশে আর সেইভাবে দুর্ভিক্ষ আসা সম্ভব নয়। মুসলমানরা, একটি কথা দুঃখের সঙ্গেই বলতে হয়, যদি দুর্ভিক্ষ দেশে আসে তাহলে একমাত্র আসবে আল্লাহর গজব। আল্লাহর গজব ছাড়া এ দেশে দুর্ভিক্ষ আসা সম্ভব নয়। কারণ দেশের মানুষ খেটে খেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ দেশের মানুষ খেটে খেতে পারে। সকাল বেলায় ফজরের নামাজ পড়ে মাঠে চলে যায়। এরা মাঠে গিয়ে নিজেরা কাজ করতে থাকে। কাজ করতে 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 দুপুর হয়ে যায়, দুপুর গড়িয়ে যায়। আবার তারা বাড়িতে এসে গোসল করে আবার তারা মাঠে ছুটে চলে যায়। সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করে। সে দেশের মানুষ এত কাজ করে, সে দেশে দুর্ভিক্ষ থাকার কথা নয়। কিন্তু আন্তর্জাতিকভাবে যেহেতু একটি বিশাল সমস্যা দেখা দিয়েছে, এই কারণেই হয়তো দুর্ভিক্ষ। কিন্তু বড় দূর কথা হলো, এ দেশের মানুষ খাদ্য অভাবে কোনোদিন কোনো সমস্যায় পতিত হবে না। মুসলমানদের একটি কথা আপনাদের না বললেই নয়, আর সেটি হলো আল্লাহর গজবে জড়িয়ে আসবে। আজকে আমাদের সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, মদ বন্ধ হয় নাই, গাঁজা বন্ধ হয় নাই, ফেনসিডিল বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই নারী নির্যাতন, বন্ধ হয় নাই। এদেশে আরো যে সকল খারাপ জিনিসগুলো আছে, জিনা, ব্যভিচার, এছাড়াও যৌতুক বন্ধ হয় নাই। যেহেতু এগুলো বন্ধ হয় নাই, সেহেতু এদের উপরে আল্লাহর গজব আসার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গজব যে কোনো সময় আসতে পারে। এই জন্য গজব এই কারণে আসবে, তাছাড়া ইনশাআল্লাহ গজবের আশা করবেন না। ও মুসলমান, পরিষ্কার ভাষায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে এত বেশি ভালোবাসি, তোমাকে এত বেশি ভালোবাসি রে বান্দা, এত বেশি ভালোবাসি, তোমার মায়ের চাইতে ভালোবাসা আমার কম নয়। কম? মায়ের চাইতে আল্লাহর ভালোবাসা কম না বেশি? কত বেশি? আমরা কেউ বলি যে 100 ভাগ মহব্বত আল্লাহ তৈরি করেছেন। কয় ভাগ? 100 ভাগ, 100%। 100 ভাগ মহব্বত থেকে আল্লাহ পাক গোটা সৃষ্টিজীব, গোটা সৃষ্টিজীবের উপরে সব মহব্বত 1 ভাগ বন্টন করেছেন। কয় ভাগ? 1 ভাগ। গোটা সৃষ্টিজীবের উপরে আল্লাহ পাক বন্টন করেছেন। তাহলে তিনার কাছে আছে কয় ভাগ? 99 ভাগ।
100 ভাগের 1 ভাগ দিয়েছেন সৃষ্টিজীবের মধ্যে। এ কারণেই মা তার সন্তানকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, আব্বা তার সন্তানকে ভালোবাসেন, ভাই তার ভাইকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে। এই জন্য আমাদের দেশে ভালোবাসা দিবসও আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দিবসও আছে, সব দিবস আছে, মা দিবসও আছে। মুসলমানের দিবসের কোনো অভাব নাই। এত দিবস আমাদের দেশে, দিবস গুণে আপনি শেষ করতে পারবেন না, এত দিবস আমাদের দেশে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এত মায়া আমাদের, এত মুহাব্বত আমাদের আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু এই সামান্য 1 ভাগ মায়া যদি এত বেশি মায়া হয়, তাহলে আমার আল্লাহর মায়া কম না বেশি? আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর কত দয়া। একটাবার ভেবে দেখুন রে মুসলমান, একটাবার ভেবে দেখুন। আপনারা জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করবেন, ঠিক তার 50 থেকে 55 দিন আগে, কয়দিন আগে? 50 থেকে 55 দিন আগে আবরাহার লোকেরা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর আক্রমণ করেছিল। ইতিহাস জানা নেই আপনাদের? অনেকে ইতিহাস জানেন, কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সূরা ফিল নাজিল করা হয়েছে প্রসঙ্গেই। মুসলমানেরা রে, আপনি একটা বার চিন্তা করুন, কথাগুলো আপনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, গুরুত্বের সঙ্গে মাথায় নিতে হবে, কারণ এই কথাগুলো দ্বারা উপমা দেওয়া হয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের 6663টি আয়াত আমাদের জন্য নাজিল করেছেন। এটার কারণ হলো তোমরা এটা বোঝো। এটা যদি কেউ বুঝতে পারো, যদি সঠিক করে বুঝতে পারো, তোমাদের আর কোনো দিক ফিরে তাকাতে হবে না, তাকানোর প্রয়োজন হবে না। কিন্তু তোমরা যদি এটাকে ছেড়ে দাও, তাহলে তোমাদের বিপদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিপদকে আমরা চাই নাকি দূর করতে চাই? দূর যদি করতে চাই, তাহলে এইটাকে আঁকড়ে ধরতে হবে, এইটাকে আঁকড়ে ধরতে হবে। আজকে আমাদের দেশে দলাদলের অভাব নাই, আছে নাকি? মুসলমানদের মধ্যে দল কত জানেন? জানেন? এই শুধু মুসলমানদের মধ্যে কত দল বলতে পারেন? বলতে পারেন না। 125টা দল হলো মুসলমানদের মধ্যে। কয়টা দল? 125টা দল। আর নবীজি বলে গেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। কয় দল? সাতাফতারিকুনা সালাসাতিন 70 ফিরকা। আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে, কুল্লুহা ফিন্নার, সকলেই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল ব্যতীত। কয়টা দল? একটা দল। সেই দলটি কোন দল? ইসলাম। সকলেই তো ইসলাম মানে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে যারা নামাজ পড়ে তারাই কি শুধু মুসলমান? না, নামাজ না পড়ে এমন কিছু লোক আছে, তারাও মুসলমান, তারাও মুসলমান। আচ্ছা, যারা সুদ খায় তারা কি কেউ বলেছে যে আমরা মুসলমান না? বলে নাই। পরনিন্দাকারী, গীবতকারী, পরচর্চাকারী এরা কোনদিন বলেছে যে আমরা মুসলমান না? তাহলে তারাও মুসলমান। আচ্ছা দল দেখেন, এখন আমি একটু করে দলটা দেখাই আপনাদেরকে। ধরুন আমাদের দেশে পীরেদের যে দলগুলো আছে, পীরপন্থী দলগুলো, হিসেব করি আমি একটু। চলে যান ফুরফুরা শরীফ, মেদিনীপুরি, পেয়ারাডাঙ্গা, এরপরে আসেন মেদিনীপুর, তারপরে আসেন আটরশি, তারপরে আসেন কি চরমোনাই, তারপরে আসেন আমাদের দেশে আছে টাঙ্গাইল, চাঁদ। এই পুরি, এগুলি দিয়ে মোটামুটি 31টা আছে এই পীরপন্থী দল। কয় পন্থী? পীরপন্থী দল হলো 31টা। 31টা দল হলো শুধু পীর, এই পীরপন্থী দল। আর অন্যান্য দলগুলো আবার দেখেন, আরো বিভিন্ন দল আছে। এক ইসলামকে এত দলাদলি করার কারণটা কি? এই সুযোগটা কোথা থেকে তৈরি হলো? মুসলমানেরা গুরুত্বপূর্ণ কিছু কথা
যদি আজকে বুঝে নিতে পারেন, জীবন সংশোধন করতে পারেন, রাস্তা ক্লিয়ার হবে। আর যদি সংশোধন করতে না পারেন, রাস্তা শেষ। জাহান্নামে যাবেন কি জান্নাতে যাবেন সেটা আমি জানি না, কারণ জান্নাতের মালিক আমি আসাদুল্লাহ না, জাহান্নামের মালিকও আমি আসাদুল্লাহ না। জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক তিনি। কাকে জান্নাতে দেবেন আর কাকে জাহান্নামে দেবেন এটা আমার বলার এখতিয়ার নাই। কে কাফের কে মুমিন তার দেখে শুধু প্রমাণ করা যায়, কিন্তু বলার এখতিয়ার কারো নাই। কারণ কে কাফের, ওই কাফেরটা মুহূর্তের মধ্যে ঈমান এনেছেও আল্লাহ পাকের মনোনীত বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে। পারে কি পারে না? মুসলমানরা তার একটি বাস্তব দৃষ্টান্ত আপনাদের দেই। শুধুমাত্র জুব্বা পরলে, মাথায় পাগড়ি দিলে, টুপি দিলে আর দাড়ি বড় বড় রাখলেই যে এমন হবে সেই ব্যক্তি বড় আলেম, এমনটি ভাবা যায় না। এমনটি ভাবা বোকামো ছাড়া কিছুই নয়। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, দিল্লির মসজিদ যখন নির্মাণ করবেন সম্রাট শাহজাহান, তখন তিনি চিন্তা করলেন আমি কিভাবে মসজিদটা নির্মাণ করব। ভালো করে কথাটা বুঝতে হবে। ভালো মানুষ আপনি কি দিয়ে প্রমাণ করবেন? এই প্রমাণটা করবার জন্য এই কথাটি আমি নিয়ে আসছি, তারপর আপনাদেরকে মূল জায়গায় ফিরে আবার যাব। মুসলমানেরা, এই বাদশা সম্রাট শাহজাহান তিনি চিন্তা করলেন যেহেতু ভালো মানুষ প্রয়োজন আর আমার একটা মসজিদ নির্মাণ করবার প্রয়োজন, এই মসজিদটা আমি কোন পথে কি দিয়ে তৈরি করব। হঠাৎ করে তিনি স্বপ্নের মধ্যে একটা মসজিদ দেখতে পেলেন, সুন্দর করে দেখতে পেলেন। এই মসজিদটা এতই চমৎকার, এতই চমৎকার, এত ভালো মসজিদ আর হয় না। তিনি চিন্তা করলেন এই মসজিদটি আমি নির্মাণ করব, এই মসজিদটি আমি নির্মাণ করব, এই মসজিদটি আমি নির্মাণ করব। সকালবেলা উঠে তিনি বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে ডাকলেন, কারণ মসজিদের যারা বিল্ডিং এর যারা প্ল্যান দেয় তারা কি, কথা ধরে বলেন, তারা কি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার ডাকলেন, সব ইঞ্জিনিয়ার আসলেন। জি বাদশা নামদার বলল যে আমি একটা মসজিদ নির্মাণ করব, আমার মন মতো একটা তোমরা মসজিদ আঁকিয়ে দেখাও। সর্বোচ্চ সুন্দর উনি একটু নমুনা বলে দিলেন যে এই 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 ভাবে হবে, এই এই ধরনের হবে। বাস সুন্দর করে ইঞ্জিনিয়াররা তাদের প্ল্যান দিলেন, কিন্তু তিনার পছন্দ হলো না। কেন হলো না? তিনি যেহেতু যেই মসজিদ তিনি স্বপ্নে দেখেছেন সেই মসজিদের মতো মসজিদ এ পর্যন্ত হয় নাই। আবার তিনি বললেন একটু ভালো করে তোমরা চেষ্টা করো, তোমাদের উপরে কারা আছে তাদের কাছে যাও। বিভিন্ন লোকের কাছেই তারা গেলেন। যাবার পরে বাদশার কাছে যখনই দেওয়া হলো না, কোনোটি পছন্দ হলো না। শেষ পর্যন্ত এই সকল লোকরা বললেন যে হুজুর আসলে আমাদের দ্বারা সম্ভব নয়, আপনি তার চাইতে অন্যত্র দেখুন। তিনি তখন বড় বড় আরো যারা ছিলেন তাদের কাছে সন্ধান পাঠালেন। শেষ পর্যন্ত তিনাদের সকলের কাছ থেকে ফেল মেরে এসে একজন বুদ্ধি দিলেন যে হুজুর এই কাজটি করতে পারেন, এই মসজিদটি আঁকিয়ে দিতে পারেন। আপনার যিনি বাবুর্চি, আপনার বাড়ির যিনি রান্না করেন, এই ব্যক্তি এই মসজিদটি আপনাকে আঁকিয়ে দিতে পারবেন। হুজুর বললেন যে কেমন কথা? সম্রাট শাহজাহান বলেন এটা কেমন কথা? আমার বাড়ির বাবুর্চি আর সে মসজিদ আঁকিয়ে দেবে? বলেন যে হ্যাঁ। তিনি চলে গেলেন, গিয়ে বললেন যে বাবুর্চি আমি আসলে আপনাকে এমন একটি দায়িত্ব দিয়েছি, জানতাম না আপনি এত ভালো মানের, আমাকে মাফ করে দিবেন, আপনি দয়া করে আমার সেই মসজিদটি আঁকিয়ে দেন। তিনি বললেন যে না হুজুর আমি তো আসলে সেই মসজিদ আঁকাতে পারবো না, তবে আমি যিনি আঁকাতে পারবেন তিনার কাছে আপনি পাঠাতে পারি। কোথায়? বলে আপনার যে ল্যাট্রিন পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে, তার নাম কি? সুইপার বা মেথর। এই মেথর সে পারবে আপনার এই মসজিদ আঁকিয়ে দিতে। উনি আরো আশ্চর্য হলেন। কি বলেন? আশ্চর্যের কথা না? যেটা ইঞ্জিনিয়ার পারে না, বড় বড় শিক্ষিত মানুষ পারে না, সব যখন ফেল, তখন বাবুর্চির কাছে আসলো। বাবুর্চি বলছে আমিও পারি না, এটা পারে হল একজন সুইপার। তখন তো আশ্চর্য হওয়ারই কথা। তিনি সুইপারের কাছে গেলেন, সুইপার দু চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলছেন আমি আমার নিজেকে গোপন করে রেখেছিলাম, কিন্তু আর পারলাম না। শেষ পর্যন্ত তিনি ওই মসজিদ আঁকিয়ে দিলেন এবং বললেন বাদশা নামদার দেখুন তো এইটাই কি আপনি স্বপ্নে দেখেছেন? তো কি বললেন? এই মসজিদটাই তো আপনি স্বপ্নে দেখেছেন, এইটাই সেই মসজিদ।
বাদশা চিন্তা করলেন, আমি স্বপ্নে দেখেছি এই সন্ধান ওর কাছে আছে, আমি তো স্বপ্নে দেখেছি এটা আমি কাউকেই বলি নাই। আশ্চর্য হয়ে গেলেন। তাহলে ভালো মানুষ আপনি কি দিয়ে চিনবেন কে ভালো মানুষ? তার চেনার পরিচয় এভাবে হয়? ভালো মানুষ এভাবে চেনা যায় না। ভালো মানুষ চিনতে হলে অবশ্যই তাকে চিনতে হয় অন্য পন্থায়, আর সেইটা দুনিয়ার সাধারণ জ্ঞানের দ্বারা সম্ভব নয়। এই জ্ঞানটা থাকতে হবে অবশ্যই ব্যতিক্রমী উপরের জ্ঞান। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের সব উপরে দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে কি আছে আল্লাহই ভালো জানেন। আল্লাহ মা'লুম। মুসলমানেরা, আল্লাহ বলে দিলেন কুরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আরেকটু জোরে হবে না? আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে একরে ধরো। আঁকড়ে ধরবার কথা ঐক্যবদ্ধ হয়ে। রজ্জু, আল্লাহর রজ্জু হলো আল্লাহর কোরআন। আল্লাহর রজ্জু কি? আরো জোরে বলেন কি? কোরআন হলো আল্লাহর রজ্জু, নাকি এর বাইরে আরো কিছু আছে? এটা হলো আল্লাহর রজ্জু, মূল জিনিস এটি। কিন্তু আজকে এইটি মানুষ কেউ পড়ে না, পড়তে চায় না। হঠাৎ কিছু মানুষ পড়ে, আর সব ব্যতিক্রম। সকলেই চটি বই পড়তে অভ্যস্ত হয়ে গেছে, চটি বই পড়ে। এই যে চটি বই কিছু আছে না, চটি বই পড়ে। পড়ে একজন লিখেছে, আপনি দেখবেন, আজকে একটা বাস্তব কথাই বলছি, 10টা তাফসীর আপনি দেখবেন, 10টা তাফসীর একরকম নয়। 10টা তাফসীর যদি আপনি দেখেন, 10টা তাফসীর 10 রকম। কারণটা কি? কারণটা কি? এর মধ্যে দুর্বিসন্ধি রয়েছে, কারণ আছে। মুসলমানরা, আমি আপনাদেরকে একটু মূল জায়গায় আঘাত হানতে চাই, আপনাদের ব্রেনটাকে একটু ওয়াশ করে দিতে চাই। আল্লাহ পাক বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আমার আপনার আদি পিতা, আদি মাতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়াকে আল্লাহ যখন জান্নাতের মধ্যে রেখেছিলেন, জান্নাতের মধ্যে আল্লাহ নির্দেশ দিলেন, ও আদম, ও হাওয়া, তোমরা দুজন জান্নাতে বসবাস করো, জান্নাতে যা খুশি তোমরা খাও, আহার করো, যা কিছু প্রয়োজন পান করো, কিন্তু লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। খবরদার, খবরদার, তোমরা এই গাছের নিচে যেও না, এই গাছের নিচে যেও না। যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। বাবা আদম, মা হাওয়া দুজন জান্নাতের মধ্যে অবস্থান করতেছিলেন। একদিন দুই দিন নয় রে মুসলমান, চলতেছিল দিনাদের খুব ভালো দিন কাটতেছিল। কাটতে 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 হঠাৎ করে শয়তানের পদস্খলন, শয়তানের অস্বস্থায় পদস্খলন ঘটে গেল। পদস্খলন যখন ঘটে গেল, আল্লাহ পাক জান্নাত থেকে দুজনকেই বের করে দিলেন, দুজনকেই বের করে দিলেন। আমার মা হাওয়া, বাবা আদম আলাইহিস সালাতুস সালামকে দুজনকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আল্লাহ পাক একটা নির্দেশনা জারি করে দিলেন। এটি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে এসেছে, 38 নাম্বার আয়াত। কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? 38 নাম্বার আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বললেন, قل اهبطوا منها جميعا, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা সকলেই নেমে যাও। অতঃপর তোমরা দুনিয়ার মধ্যে কিছুদিন অবস্থান করতে থাকো, বসবাস করতে থাকো, আর এর মধ্যেই তোমাদের কাছে আমার পক্ষ থেকে যাবে হুদায়া। কি যাবে? আরো জোরে বলেন কি যাবে?
হুদায়া মানে কি? কোরআনুল কারীম হলো হুদায়া। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত যাবে, হুদা যাবে। তোমরা যারা এই হুদা অনুযায়ী জীবন যাপন করতে পারবে, যারা এই ওহীর জ্ঞান অনুযায়ী জীবন যাপন করতে পারবে, আল্লাহ বলে দিলেন লা খাউফুন, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না। অর্থাৎ আল্লাহ বলে দিলেন তারা জান্নাতি মানুষ আবার জান্নাতে ফিরে আসবে। কারণ আমাদের বাড়ি কোথায়? কথা বলেন না কেন? আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো জান্নাতে। আমাদের মূল ঠিকানা তো জান্নাতি, কারণ আমার বাপ জান্নাতে ছিলেন, আমার মা জান্নাতে ছিলেন, আমাদের আদি মাতা আদি বাবা তেনাদের ঠিকানা ছিল জান্নাত। সুতরাং আমরা তার সন্তান না? আমাদের ঠিকানা কোথায়? জান্নাতে। কিন্তু সেই জান্নাত থেকে বহিষ্কৃত যেহেতু হয়েছেন, তাহলে আল্লাহর নির্দেশ মানতে হবে। আর সেই নির্দেশ আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করে দিলেন, যেটা নির্দেশনার বই, একটা গাইড তোমাদেরকে আমি দিলাম। যদি তোমরা এই গাইড, আমার এই ওহীর জ্ঞান অনুযায়ী তোমরা যদি জীবন যাপন করতে পারো, তাহলে আবার জান্নাতি মানুষ জান্নাতে ফিরে আসতে সক্ষম হবে। আর তা যদি না পারো, পরবর্তী আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শনকে অস্বীকৃতি জ্ঞাপন করবে। আল্লাহর নিদর্শন কি? আল্লাহর নিদর্শন অগণিত আছে না নাই? নবী রাসূল আল্লাহর নিদর্শন কিনা? অগণিত নিদর্শন। কারণ আল্লাহ প্রত্যেকটি নবীকেই এক একটি করে আলাদা আলাদা করে স্তর দিয়ে এক একটি কওমের জন্য, এক একটি জাতির জন্য, এক একটি গোষ্ঠীর জন্য প্রেরণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সকলেই নিদর্শন। এই পৃথিবীতে অসংখ্য নিদর্শন আছে, সবচাইতে বড় নিদর্শন হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী যদি আমরা চলি, তাহলে কোনো ভয় নাই, আল্লাহ বললেন। আর যদি তা না হয়, যদি অস্বীকার করি, তাহলে আল্লাহ বললেন তারা জাহান্নামের অধিবাসী হবে। কতদিন? হুম ফিহা খালিদুন, অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আল্লাহ বলেছে, এটি তার মাথার মধ্যে নাই যে এটা আমার কথা নয়, এটি আল্লাহর কথা। আমার বাবার চাইতে আল্লাহর দাম বেশি না কম? কথা বলেন, কম না বেশি? তাম পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে সমস্ত মাখলুকাত যা আছে এই পৃথিবীতে, পাহাড় পর্বত যা আছে, সমস্ত কিছু আল্লাহ পাকের, এই একটা আল্লাহ পাকের কাছে একটা মশার দানা সমপরিমাণ মূল্য নাই। মশার দানার কোনো দাম বুঝি অনেক, তাই না? তবে বর্তমান ডেঙ্গু মশা তো দাম খুব বেড়ে গেছে। ঢাকায় তো ডেঙ্গু মশা এখন গাদি হয়ে গেছে, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভরে গেছে। তো ডেঙ্গুর আবার মাটির দাম বেশি বেড়ে যেতে পারে না রে মুসলমান? কথাটা শোনো মুসলমানেরা, আমার বাবা আদমকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, মা আম্মা জানকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যুগে যুগে হুদা যাবে, যুগে যুগে হুদা যাবে। এই জন্য 104খানা কিতাব এসেছে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাম পৃথিবীতে আগমন করেছেন। যদিও আমরা সকল নবী রাসূলদের নাম জানি না। জানেন 100 জনের নাম বলতে পারবেন? হ্যাঁ না, 100 জনের নাম আমরা জানি না। আমাদের কোরআন যেটা বলেছে, আমরা সর্বোচ্চ বিভিন্ন নাম দিক জড়ায় সরাই 25 জন নাম পাই। কয়জন? 25 জন। অরিজিনাল নবী পাই হলো 19 জন। আর কিছু কিছু মানুষকে আল্লাহ বিশিষ্ট নাম দিদি করেছেন, তাদের হিসাব করে হয় 25 জন। 25 জন নাম আমরা পাই মহাগ্রন্থের মধ্যে। তাহলে এই 25 জনের বাইরে আল্লাহ পাক কিন্তু বললেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। 104খানা কিতাব তাদের উপর অবতীর্ণ হয়েছে, কিন্তু 100খানা ছিল সহিফা ছোট, আর 4খানা ছিল হলো প্রসিদ্ধ কিতাব। কি কিতাব? প্রসিদ্ধ কিতাব, সবচাইতে বড় কিতাব তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আর কুরআনুল কারীম হলো আখির জামানের
নবী নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এই চারটি কিতাব চারটি নবীর উপর অবতীর্ণ হয়েছে। মুসলমানরা রে, সব শরীয়ত বাতিল হয়ে গেছে, কোন শরীয়ত আর অবশিষ্ট নাই। কোরআন ব্যতিরেকে সব শরীয়ত বাতিল হয়ে গেছে, কোন শরীয়তের দাম নাই। একটা মাত্র শরীয়তের এখন দাম, একটার মূল্যায়ন করতে হবে, যেটি হলো কালজয়ী গ্রন্থ, যেটা কালজয়ী গ্রন্থ, যেটা মহাবিশ্বের মহাবিশ্বয়াল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, আজ থেকে পিছনে 1450 বছর আগে চলে যান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিনে নয় বরং 23 বছর পর্যন্ত এই কোরআনটি আস্তে আস্তে অবতীর্ণ হয়েছে ধীরে ধীরে। 23 বছর পরে বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে যখন জানতে চেয়েছিলেন, আমি কি আপনাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনি পৌঁছিয়ে দিয়েছেন। আমার নবীজি বললেন, সাহাবারা আপনারা সকলেই দুটো হাত উত্তোলন করে আসমানের দিকে তুলুন, উঠিয়ে বলুন আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? সাহাবারা সকলেই হাত উত্তোলন করে বললেন, জি আপনি আপনার দায়িত্ব পালন করেছেন পুঙ্খানুপুঙ্খ রূপে। আবার জিজ্ঞেস করলেন কয়বার? 3 বার জিজ্ঞেস করবার পরে আমার আল্লাহ নবী আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমার সাহাবীরা সাক্ষী দেয়, আল্লাহ আপনিও সাক্ষী থাকিয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা রে, সেই সময় কিন্তু তিনি বলে গিয়েছিলেন, আল্লাহ পাক নাযিল করে দিয়েছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আমি আজকের জন্য আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম। সেই দিনের নাম কি? আরো জোরে বলেন, আরেকটু জোরে হবে না? ইসলাম নামক দিনকে পরিপূর্ণ করে দিলাম, কোনো কিছুই অবশিষ্ট রাখেন নাই, নাকি রেখেছেন? আল্লাহ কিন্তু বলছেন যে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এখানে কি আর কিছু দরকার আছে? তাহলে কোরআন অপূর্ণ না পরিপূর্ণ? আরো জোরে বলেন। পরিপূর্ণ হিসাবে কি আমরা মানতে পারছি? বিপদ আসবে আমাদের উপরে। এদেশে চোর ঘুরে বেড়ায়, এদেশে ডাকাত ঘুরে বেড়ায়, এদেশে জিনাকারী ঘুরে বেড়ায়, এদেশে স্মাগলার ঘুরে বেড়ায়, এদেশে আরো কত খারাপ মানুষ ঘুরে বেড়ায়, আর আলেমদের জন্য হয়েছে জেলখানা। কথা বলেন না কেন? আলেমদের জায়গা হয়েছে জেলখানা। কারণটা কি? আমরা বুঝি বেঁচে যাব মনে করেছেন? অতই সহজ। আপনি মনে করেছেন বেঁচে যাব না? রে মুসলমান, বাঁচার সম্ভাবনা নাই। আপনি বলবেন বুঝুক, আপনার ভাই বিপথে চলে যাচ্ছে, এটা দেখার দায়িত্ব আপনার কি নাই? আপনি দেখবেন না, বরং আপনি বলছেন যা হয় হয়, নিজে বাঁচি, এখন নিজে বাঁচার সময়, এখন নিজে বাঁচো, নইলে তো উপায় নাই। খেদমত আপনাদের বলতে চাই, এই জন্য আল্লাহর কোরআন যেটা বলেছেন, আল্লাহর কোরআন যেটা বলেছেন, যদি আপনি কোরআনের পক্ষে থাকতে চান, যদি কোরআন আপনার পক্ষে হয়, তাহলে পৃথিবীর যত অশক্তি আছে সব ধূলিসাৎ হয়ে যাবে। কারণ আপনারা জানেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর আগমনের 50 থেকে 55 দিন আগে, বলেছিলাম একটু আগে, 50 থেকে 55 দিন আগেই হস্তি বাহিনীর সঙ্গে কাবা শরীফের যুদ্ধ হওয়ার কথা, অর্থাৎ কাবা ধ্বংস করবার কথা ছিল। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত দেখুন, তারা কি ধ্বংস করতে পেরেছে? কাবা ঘর ধ্বংস করতে পেরেছে? কাবা ঘর ধ্বংস করা তো দূরে থাক, কাবার শরীর গা পর্যন্তই যেতে পারে নাই। তার অনেক আগে ওয়াজিয়ে মুআসসার নামক একটি জায়গা আছে, যে সকল হাজী সাহেবরা গেছেন, কারণ এগুলো তো সব সময় কেউ দেখায় না, আমরা একটু খুঁটি খুঁটি দেখেছি, তো আল্লাহ পাক দেখিয়েছেন, এই জন্য আমরা একটু বুঝি। ওয়াজিয়ে মুআসসার নামক একটি জায়গা আছে, ওই জায়গায় গেলে এখনো বলা হয় হাররাকে হজ, অর্থাৎ আপনি একটু দৌড়ান এখানে, অর্থাৎ এখানে গজবের এখনো সম্ভাবনা আছে, এখন আল্লাহর গজব করতে পারে। ও মুসলমান, এই পৃথিবীতে যে সকল আল্লাহ নিদর্শন পাঠিয়েছে, আসুন সেইগুলোর দিকে একটু নজর দেন, তাহলে আপনার ব্রেন খুলে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কিন্তু দুনিয়ায় আগমন করেন নাই। করেছেন কি? তিনার আগমনের 50 থেকে 55 দিন পূর্বের ঘটনা বলছি। এই ঘটনাটা এই জন্যই বলছি,
আবার আপনাদেরকে যে জায়গায় রেখেছি ওই জায়গায় নিয়ে আসবো, এটা আমি আগেই বলেছিলাম, সেই জন্য এই জায়গায় আপনাদের আবার নিয়ে আসলাম। ভালো করে জেনে রাখুন, এই 50 থেকে 55 দিন পূর্বে যে এই ঘটনা সংঘটিত হয়ে যায়, তার আগে আমার নবীজির দাদা নাম কি ছিল? কি নাম? এই তো দেখেন, অনেকেই নামই জানে না। নবীজির দাদার নাম কি সেটাই আমরা জানি না। এখন যদি আমরা জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, সামনে তো খেলা, কি খেলা? ফুটবল খেলা। যুবক ভাইরা ভালো জানে ফুটবল খেলা না? এই তো আর মাত্র কয়েকদিন, এখন দেখবেন চারিদিকে আর্জেন্টিনা আর ব্রাজিল, আর্জেন্টিনা আর ব্রাজিল, বিভিন্ন জায়গায় পতাকা উঠতেছে। আমি আসার সময় একটু দেখে আসলাম, আমাদের ওই এলাকা দিয়ে বিশাল পতাকা, মানে একবারে এখনই ই করে রাখছে, আর্জেন্টিনার সাপোর্টার। আর একজন দেখবেন লাগা দিছে ব্রাজিলের সাপোর্টার। বল খেলা শুরু হবে কয়েকদিন পরে, এর জন্য এখনই মানুষ, যুবকেরা একেবারে আগেই অস্থির হয়ে নিজে কোথা থেকে টাকা পায় সেই টাকা দিয়ে এই সকল কাপড়গুলো কিনে 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 গজকে গজ, হাজার হাজার শত শত গজ ব্যবহার করে কাজ করে। অথচ এইগুলোর দিকে আপনার নজর যায় না, এগুলোর দিকে আপনার নজর পড়ে না, অথচ আপনার নজর অন্যদিকে কাজ করে। একটু চিন্তা করার দরকার আছে না? ব্রেনকে একটু ওয়াশ করেন। মুসলমানরা ভালো করে চিন্তা করুন। এই যে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন তখন খানায় কাবার মুতাওয়াল্লি। কি ছিলেন? মুতাওয়াল্লি বোঝেন? সেক্রেটারি। যেমন আপনাদের যে সেক্রেটারি সাহেব রইসুদ্দিন মোল্লা, এইরকম উনি ছিলেন হলো সেক্রেটারি। ওনার হাতেই ছিলেন কাবা ঘরের চাবি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তেনার হাতে ছিলেন খানায় কাবার চাবি। ওই চাবি তিনি, একজন এসে খবর দিল, আবরাহার লোকেরা এসে খবর দিল, শোনো, আবরাহার লোকেরা যুদ্ধ করবার জন্য আসছেন, সুতরাং আপনি প্রস্তুত হন। আবরাহার লোকেরা অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যেই চলে আসবেন। তিনি বললেন যে না, ওর সঙ্গে আমার যুদ্ধ করা কি দরকার? তা আপনার কিছু উট নিয়ে গেছে? বলছে হ্যাঁ, আমি শুনলাম আমার বেশ কিছু উট নিয়ে চলে গেছে। সিরাতুল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য সিরাত গ্রন্থের মধ্যে গুলো ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। মুসলমানরা আমার এই উটগুলি ফেরত নেবার জন্যই আমার দরকার। এই জন্য তিনি তেনার কয়েকজন সাথী নিয়ে আবরাহার দরবারে চলে গেলেন। কথাটা খুব ভালো করে বুঝবেন, এখানে অনেক কিছু আছে, এই বুঝার অনেক কিছু আছে। তিনি আবরাহার দরবারে যাচ্ছেন, উদ্দেশ্য হলো তার উট ফেরত আনবেন। কি ফেরত আনবেন? উট। তার 200 উট নিয়ে গেছে। আবরাহার লোকেরা মাঠে খাচ্ছিল মরুভূমির মধ্যে, সেখান থেকে 200 উট আবরাহার লোকেরা নিয়ে চলে গেছে। এই জন্য তিনি উট আনবার জন্য যাচ্ছেন। এদিকে আবরাহার কাছে খবর পৌঁছে গেল, কি চাও? খানায় কাবার মুতাওয়াল্লি তিনি আমাদের কাছে আসছেন। তিনি চিন্তা করলেন যে ঠিক আছে, উনি নিজের সিংহাসনে আরামে বসে রইলেন, আর সামনে গালিচা বিছিয়ে দেওয়া। এই সিংহাসনের মধ্যে বসে তিনি গালিচার উপরে পা রেখে বেশ ঝুলছেন। এমন সময় আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব সে জায়গায় প্রবেশ করলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাদশাহ বসে থাকতে পারেন নাই, সঙ্গে সঙ্গে উঠে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। দাঁড়িয়ে গেলেন এবং বললেন আসুন আসুন, খোশ আমদেদ, আসুন, আপনি আবার পাশে বসুন। তিনি নিজের পাশে বসালেন, বসিয়ে এবার বললেন আপনার কাবা ঘর, যেই কাবা, ওটা আমরা হজ করতে যাব না, বরং আমি নিজেই কাবা বানিয়েছি, ওই কাবায় আমরা হজ করব। আর আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনার কাবা ভেঙে দেওয়া হবে, আমরা হস্তি বাহিনী যুদ্ধ করতে যাব, আপনি প্রস্তুত হন। উনি বললেন যে দেখুন, আপনি যুদ্ধ করবেন কি করবেন কি না করবেন সেজন্য আমি আসি নাই, এটা আমার জানারও বিষয় নয়। আপনি যদি যুদ্ধ করেন সেটা বোঝেন, আর যিনি তার ওই ঘরের যিনি মালিক তিনি বুঝবেন, এটা আমার বুঝার কিছু নাই। তবে আমার 200 উট আপনার লোকজন নিয়ে এসেছে, আমার উটগুলো ফেরত দিয়ে দেন। উনি খুব খুশি হয়ে গেলেন, চিন্তা করলেন যে বাহ, এ তো খুব সহজ, এর চাইতে সহজ ফয়সালা হতে পারে না। কারণ 200 উট পেয়ে খুশি, তাহলে তো আমরা খোলা মাঠে গোল দেব। কথা বলেন তাই কিনা? খোলা মাঠে গোল, কোনো চিন্তা নাই, বাধা বিপত্তি ছাড়াই এবার আমরা কাবা ভেঙে ফেলবো। যাও। আব্দুল মুত্তালিব সেখান থেকে চলে আসলেন, এসে মা আমেনার
আমার গৃহে গিয়ে দাঁড়ালেন, ডাকতে বললেন, মা আমিনা, আমার কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ ইতিমধ্যেই দুনিয়া থেকে চলে গেছে। ও মা আমিনা, আমার চিন্তা হচ্ছে আবরাহার লোকেরা কাবা ঘর ধ্বংস করবার জন্য অচিরেই তারা আসবে হস্তি বাহিনী নিয়ে। তারা ইতিমধ্যেই রাস্তায় হয়তো রওনা দিয়েছে। ও গো মা আমিনা, চলো তোমাকে আমি এমন একটি নির্জন স্থানে, নিরাপদ স্থানে রেখে আসি, যাতে তোমার কোনো ক্ষতি না হয়। কারণ হলো তোমার ওই পেটের সন্তান এত লক্ষ্মী সন্তান, এত ভালো সন্তান, আমি একটু নমুনা বুঝতে পেরেছি। কারণ আজ পর্যন্ত আবরাহার লোকদের কাছে আমি বহুবার গিয়েছি, কোনোদিন আবরাহার লোকের আমাকে এত সম্মান করে নাই। আর আজকে আবরাহার নিজের বাদশা এত সম্মান করেছে, আমার উটগুলো ফেরত দিয়ে দিয়েছে, আর এত খুশি সে হয়েছে। এরপরে তারা আমাকে এই কথা বলে দিয়েছে। এজন্য আমার ভয় হয় ওই কলিজার টুকরা সন্তানকে, যেহেতু সে বাপ হারা সন্তান, এই জন্য এই সন্তানটা যেন নষ্ট না হয়, তুমি যেন নষ্ট না হও। এর জন্য চলো তোমাকে গন্তব্যস্থানে নিয়ে আসি, চলো তোমাকে গন্তব্যস্থানে রেখে আসি। তিনি বললেন, আব্বাজি আপনি চিন্তা করবেন না, আব্বাজি এ বিষয়ে আপনি নিশ্চিত হয়ে যান, আপনার কোনো চিন্তার কারণ নাই। কারণ আমার পেটে যেই সন্তান আছে, এই সন্তান দুনিয়ার সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তান আমার জানা মতে, আমি যতটুকু বুঝেছি, এই সন্তান যেদিন থেকে আমার পেটে এসেছে, সেই দিন থেকে আমি যত লক্ষণ পেয়েছি, যত ভালো কিছু দেখেছি, আজ পর্যন্ত এত ভালো কিছু কোনোদিন আমি দেখি নাই। সুতরাং আব্বাজি চিন্তার কোনো কারণ নাই, চলুন চলুন চলুন, আমি কাবা ঘরের সম্মুখে যাব। আমার এই কলিজার টুকরা সন্তানকে পেটের মধ্যে নিয়ে কাবা ঘরের সম্মুখে হাজির হয়ে যাব। কাবার মালিককে ডাক দিয়ে বলবো, আব্দুল মুত্তালিব, বৌমার কথাটি বড় পছন্দ হয়ে গেল। ডাক দিয়ে বলে, বৌমা রে, তোমার এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চলো রে মা, চলো আমরা যাই, কাবা ঘরে যাই। কাবা ঘরের পাশে গিয়ে আমার মা আমিনা নিজের শরীর পিঠটি ঠেকিয়ে দে, আল্লাহর দরবারে ডেকে ডেকে বলে, আল্লাহ, যিনি আমার গর্ভে ধারণ করেছি, আমি জানি পূর্ব ঘটনা আমি অনেক শুনেছি, এবং ইতিমধ্যেই কিছু কিছু লক্ষণ আমার কাছে পরিলক্ষিত হচ্ছে। ইনি নাকি আখিরি জামানার পয়গম্বর হবেন। আল্লাহ ওই নবীর শপথ দিয়ে, ওই আখিরি জামানা নবীর শপথ করে বলি, আল্লাহ এই কাবা ঘর আপনি হেফাজত করবেন, আল্লাহ ওরা যেন কোনো ক্ষতি করতে না পারে। খাজা আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার কোনো শক্তি নাই, কোনো বাধা দেওয়ার উপায় নাই, কিন্তু এই কাবা ওরা ভাঙতে আসছে, আল্লাহ এই কাবা যেন তারা ভাঙতে না পারে। আল্লাহ আপনার ঘর আপনার রক্ষা করুন। আল্লাহ আমরা সরে পড়লাম, আমরা সরে পড়লাম। তিনি এই দোয়া করে মা আমেনাকে নিয়ে আবার গৃহে ফিরে গেলেন। মা আমেনাকে ডাক দেবেন, আমেনা, আমার মন চায় তোমাকে আমি এখানে না রেখে তোমাকে নিরাপদ স্থানে, নিরাপত্তা জায়গায়, নিরাপদ জায়গায় রেখে দেই। মা আমেনা ডাকতে বলেন, আব্বাজি এর চাইতে নিরাপদ জায়গা নাই। কারণ হলো এমন একটি জায়গায় আমি অবস্থান করছি, আমি চোখে দেখি আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা চারিদিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। চারিদিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে, তিনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তাফসীরে কুরতুবী লিখেছেন, একটু ভালো করে শুনুন। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তিনি বলেছেন স্পষ্ট ভাষায় একটি ঘটনা তিনি সেখানে বর্ণনা করেছেন, যে ঘটনাটি আপনাদেরকে সম্ভব হলে ওই জায়গায় নিয়ে যাব। এই কথার প্রেক্ষিতে ওই জায়গায় যাব, একটু ঘুরে আসি। আসুন, খাজা আব্দুল্লাহ আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। মা আমিনা শ্বশুর আব্বাকে বলেন, আব্বাজি আমি যা চোখে দেখতে পাই, আমি যা দেখতাম, আমি যা দেখি, তা হলো আমার এই ঘরের, এই কুড়ে ঘরের চারদিকে আল্লাহ রহমতের ফেরেশতা ঝিলমিল ঝিলমিল করে, সার্বক্ষণিক আল্লাহ রহমতের ফেরেশতা চারিদিকে বেষ্টন করে ঘিরে ঘিরে তারা কি যেন গান গায়, কি যেন গান গায়। আর সেই গান অন্য কিছু নয়, এমন একটি গান তারা গায়, এমন একটি শব্দ তারা করে, আমার কানে আসে, আর তা হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, الصلاة والسلام عليك يا شافع المذنبين। আব্বাজি আমার কানে আমি সার্বক্ষণিক শুনতে পাই, অতএব চিন্তার কোনো কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। মা আমিনা সেখানেই রয়ে গেলেন, মা আমিনা সেখানেই রয়ে গেলেন। খাজা আব্দুল মুত্তালিব সমিয়া কাবাবাসীদেরকে ডেকে বলেন, কাবারের লোকেরা তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি করে যার যার মতন গন্তব্যস্থানে চলে যাও। আমার ধারণা হচ্ছে অচিরেই আমাদের উপরে অর্থাৎ এই মরুভূমির মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে। তিনি কি করে জানতেন? তিনি কি করে বুঝলেন আবরাহার লোকেদের উপরে খুব শিগগিরই গজব আসবে? এটা তিনি কি করে বুঝলেন? বোঝার কায়দা হলো, যে নবী আসছেন এই পৃথিবীতে আগমন করছেন, ওই নবীর শানে, ওই নবীর সম্মানে আল্লাহ পাক এই গজব আবরাহার লোকদের উপর দেবেনই দেবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এই ধারণাটা তেনার ছিল। মুসলমানেরা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি আব্দুল মুত্তালিব বলে দিলেন, কাবার লোকেরা তোমরা শুনে রাখো, তোমরা যারা এই এর মধ্যে আছো তাড়াতাড়ি করে সরে পড়ো, দেরি করো না, দেরি করো না। কারণ আমার মা আমিনা বলেছে আল্লাহর পক্ষ থেকে আবরাহার দলের উপরে চিরেই গজব আসবে। এই গজব থেকে যদি বাঁচতে চাও তাড়াতাড়ি করে সরে পড়ো, তাড়াতাড়ি করে সরে পড়ো। কাবা পরিষ্কার করে দাও, তাড়াতাড়ি করে সরে পড়ো। এই গজবের মধ্যে যারা পড়বে, যদি ভালো মানুষও পড়ে যায়, তারা ওইখান থেকে নিষ্কৃতি পাবে না। মুসলমানরা শেষ পর্যন্ত আবরাহা লোকেরা চলে আসলো, আসবে কাবার কাছে আসতে পারে নাই। ইদার মুআসসার, যে ওয়াজি মুআসসার বলা হয়, ওই জায়গায় বেশ কিছু দূরে, ওই জায়গায় যখন তারা এসেছে, আসার সঙ্গে সঙ্গেই আল্লাহর পক্ষ থেকেই ফেরেশতারা, আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা পাঠাতে হয় নাই। ও মুসলমান, কোনো সৈনিক পাঠানোর দরকার হয় নাই। এমন একটি সৈনিক পাঠিয়েছেন যেই সৈনিক তুলনামূলকভাবে সব দিক থেকে দুর্বল, সবচাইতে ছোট। আর এমন ছোট যেটা আমাদের দেশে চড়ুই পাখি আপনারা দেখেছেন, আবাবিল পাখি যার নাম, আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করে দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারবিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আরেকটু জোরে হয় না? আল্লাহ পাক ডাক দেন, আলাম তারা, ও নবীকে আপনি কি দেখেন নাই? প্রশ্নবাচক চিহ্ন কিন্তু এটা। আচ্ছা বলুন তো দেখি, এখানে আপনারা যারা বসে আছেন, আপনারা এখান থেকে যখন যাবেন, যাবার পরে কালকে একটু আলোচনা হবে, বক্তার সমালোচনা হবে, কি হবে না? হবে। চাষতলে বসে বসে কেউ বলবে, আরে কি বক্তা লিয়াইছি, এই চলে না। আর একজন বলবে, আর কি ঠিকই আছে, দেখছে কথাগুলো কি কইছে, হ্যাঁ হিসেব করেছে, বোঝো না তাই? আর তুমি খুব বোঝো কি কইছে, ওই ওই ঘটনা একটু কইছে, ওই বক্তা একটু কইছে, ওই চলে গেছে। কি কইছে? সমালোচনা। এই সমালোচনা হবে কালকে, হবে কি হবে না বলেন তো দেখি? হবে। চাষতলে এই সমালোচনা হবে, বেশি জায়গা নয়, চাষতলে হবেই। চা খাবে আর এই গুণ বিচার শুরু হবে, কার গুণ কতটুকু বিচার হবে, এই রকম বিচার। এখন আপনি যদি বলেন, এই তুমি কি ওই মৌলানাকে দেখছো নাকি, কেমন দেখা যায়, দেখেছো? ও যদি বলে যে না দেখি নাই,
তাহলে কিন্তু সরাসরি বলবে যে না দেখি নাই, আর আমি দেখেছি, আপনি সাক্ষী, দেখেছেন। কি কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি, সাক্ষী, ডাইরেক্ট প্রমাণ, আমি দেখেছি। তা আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি একটা জিনিসের সাক্ষী, যদি আপনাকে বলা হয় তুমি কি সেখানে ছিলে না, ওই যে অমুক জায়গায় মারামারি হয়েছিল, তুমি সেই জায়গায় ছিলে না, তখন আপনি বলবেন যে হ্যাঁ ছিলাম। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলছেন, ও নবী, আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা, হাতিয়ালাদের সঙ্গে কি ব্যবহার করেছিলেন। কাইফা কেমন, ফাআলা ফিল, ফিল মানে কি, কাজ, কি ব্যবহার, বিআসহাবিল ফিল, হাতিয়ালাদের সঙ্গে আপনার প্রভু কি ব্যবহার করেছিলেন, আপনি কি দেখেন নাই? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী আপনি সেই সময় ছিলেন না, আপনি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলেন, ওই সময় আমি যে কাজটি করেছিলাম তখন আপনি উপস্থিত ছিলেন না, কিন্তু আমি আপনাকে জানিয়ে দিচ্ছি নবীজি, সেই সময় আমি তাদের সঙ্গে এমন আচরণ করেছিলাম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহু আকবার, আমি তাদের সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দিয়েছিলাম, তাদের যে কৌশল ছিল কৌশলগুলো আমি নস্যাৎ করে দিয়েছিলাম, কারণ কৌশল তারা করেছিল, তারা চক্রান্ত করেছিল, আর আমি আল্লাহ কৌশল করেছিলাম, আমার কৌশলের কাছে তাদের চক্রান্ত কোনো কাজেই করে না। মুসলমানেরা, আল্লাহ বললেন আমার পক্ষ থেকে তাদের কাছে বড় বড় কোনো সৈনিক পাঠানোর দরকার হয় নাই, আমার পক্ষ থেকে কোনো বন্দুক পাঠানোর দরকার হয় নাই, কোনো জাহাজ পাঠানোর দরকার হয় না। হাতি হলো সবচাইতে বড় প্রাণী, যার ওজন হলো কয়েক টন পরিমাণ ওজন, এমন একটা প্রাণী, অথচ এদের যেই সকল জিনিসগুলো ছিল যাকে বলা হয় তাইরন আবাবিল, এই আবাবিল পাখি, যে পাখিটি ছোট্ট ছোট্ট পাখি, শুধুমাত্র কাবার উপর দিয়ে ঘুরে বেড়ায়, এখনো কিছু পাখি দেখা যায়। আবাবিল পাখি আমি দেখতে চাইলাম, কিছু আর একজন ভাবে মানুষ বললেন, আমি বললাম যে কাবার উপরে নাকি আবাবিল পাখি দেখা যায়, ওই আবাবিলটা আমার দেখার একটু ইচ্ছা সব জায়গায়। একজন খাদেম, ওনার বাড়ি ছিলেন হলো নোয়াখালী এলাকায়, তো উনি আছেন, আমি হঠাৎ করে দেশ, উনি বললেন যে মাঙ্গালা, আমি তাহলে তো আমার দেশের লোক, আমি তো বাড়ি কোথায়, নোয়াখালী। বাহ, আপনি এখানে, আমি খাদেম, আলহামদুলিল্লাহ, তাহলে আমাকে একটু দেখাবেন কি আসলে এই যে আবাবিল পাখি নাকি এখানে দেখা যায়, আসলে কি দেখা যায়? বলে হুজুর খুব কম, আমাকে বলছে যে হাজী সাহেব খুব কম, সব সময় দেখা যায় না, তবে আপনি বিকেল বেলায় আসবেন, যদি সম্ভব হয়, যদি আসে আমি আপনাকে দেখাবো। আশায় রয়ে গেলাম, ঠিক বিকেল বেলায় আবার গিয়ে হাজির, ওই দিন আর দেখ, পরের দিন আবার আসলাম, হঠাৎ করে তিনি বলছেন যে হুজুর এই যে হাজী সাহেব আসেন আসেন আসেন, এই দেখেন পাখিটা, এই যে উড়ে যাচ্ছে। আমি দেখলাম চড়ুই পাখির মতন ছোট্ট একটা পাখি, ছোট্ট একটি পাখি। এই পাখি আল্লাহর সৈনিক। কার সৈনিক? আল্লাহর সৈনিক। নমরুদকে শেষ করেছিল, কোন সৈনিক দরকার হয়েছিল? কি সৈনিক ছিল? মশা। মশা দিয়ে আল্লাহ নমরুদের গোষ্ঠী নিপাত করে দিয়েছিল। মশার দ্বারা যদি আল্লাহ গোষ্ঠী নিপাত করতে পারেন, ও মুসলমান, আবরাহা লোকদের যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হস্তি বাহিনীকে নস্যাৎ করে দিতে পারেন, তাহলে জেনে রাখবেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করে, যারা আল্লাহ পাকের নিয়মের বিরুদ্ধে কাজ করে, যারা আল্লাহকে মানতে চায় না, যারা রাসূলকে মানতে চায় না, যারা ইসলামের কথা বললেই তাদের গায়ে জ্বালা ওঠে, এমনদের পক্ষেও আল্লাহর পক্ষ থেকে অচিরেই গজব নেমে আসবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? বেশি দেরি হবে না, খুব শিগগিরই, আর বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করবেন না, দেখবেন অচিরেই চলে আসবে এই গজব। মুসলমানেরা, এই পাখিগুলো তাদের কাছে ছিল বিহিজানাতিন মিন সিজিল, এমন ছোট্ট ছোট্ট কঙ্কর পাথর। ও মুসলমান, যখন মিনা থেকে মুজদালিফায় গিয়ে যখন জামারাতের জন্য পাথর করানো হয়,
পাথর যখন করানো হয়, পাথরগুলো হলো মটর ডালের মতো। আমাদের দেশে যে মটরের ডাল পাওয়া যায়, মটরশুটির মতো ছোট্ট ছোট্ট কঙ্করগুলো নেওয়া হয়, তার চাইতে একটু বড় কঙ্কর নেওয়া হয়। এই কঙ্করগুলো গুছিয়ে নিয়ে যাওয়া হয় আর সেই জায়গায় নিক্ষেপ করা হয়, অর্থাৎ বড় শয়তান, মাইজান শয়তান আর ছোট শয়তান, 3 শয়তানকে মারা হয়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার শয়তানকে মারা হয়। ওই শয়তানকে মারে কেউ কেউ খুব রাগান্বিত হয়েই মারে, করে শয়তানের কাছে কি মারবো। একজন সে দৌড় পেরিয়ে দূরে থেকে দৌড় দিয়ে কয় যে শয়তানের কাছে মারি দিচ্ছে। মনে মনে চিন্তা করলাম যে হাই হাই, শয়তান এক মারতেছে। আসলে কোন শয়তান আছে? কথা বলেন না কেন? শয়তান আছে? ওখানে শয়তান নাই, ওখানে তো থাম্বা তৈরি করা, হ্যাঁ, পাথর দিয়ে থাম্বা তৈরি করে রেখেছে, খুঁটি। তা বলা যাবে না, সব জায়গায় আছে শয়তান। আপনার ঘর থেকে তো দূর করতে পারেন নাই, আবার দূর যাবেন কেন? আপনার নিজের মধ্যে থেকে তো শয়তান দূর হয় নাই। হ্যাঁ, মুশকিল আছে, মুশকিল আছে। বেশি দেরিরা একটু চিন্তা করে ভাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কত রাত হলো? বেশি 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 সময় নেব না, বেশি সময় নেব না, অল্প সময়। আর কিছু সময় কথা বলবো, কারণ কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি, যা হয়তো আপনারা শুনেছেন কথাগুলো, কিন্তু এইভাবে শোনেন নাই। আমি একটু আপনাদের সেইভাবে বলার চেষ্টা করছি, এজন্যই বোঝাবার চেষ্টা করছি যে আমরা আছি কোথায়, আমাদের থাকার কথা ছিল কোথায়, আমরা এখন আছি কোথায়। এটা বোঝাবার জন্যই কথা আপনাদেরকে বলছি। আচ্ছা বলুন তো দেখি, আমাদের দেশে আমরাই আনি এরকম লোক, আমরা মিটিং দেই, মিটিং দিয়ে বলি এই বক্তা কোনটা কানা যায় বলো তো দেখি। একজন প্রস্তাব দেয় যে অমুক হুজুরি কানলে ভালো হয়। বলে কত নেয়? বলে আমার বক্তা খুব আল্লাহওয়ালা মানুষ, ও টাকা পয়সার দরবার করে না, ও বাদ দে। আর একজন কয় যে আমার একটা আছে, তোমারটা কত? কইলে তো 1020 দিলে হয়। কইলে যে একটু ভালো দেখে দেখো তো, কথাটা বুঝবেন। আর একজন প্রস্তাব দেয় আমার একটা আছে, কত? 50। কেমন যেন একটু বেশি হয়ে যায়, ফোন দাও তো, দাও তো একটু কমা টমা হয় নাকি। টাকার উপরে বক্তার বিচার হয়ে যায়, টাকার উপরে বক্তার বিচার হয়ে যায়। আগেই 20,000 অ্যাডভান্স। ইসলাম 7 মিটিয়ে দেবে, কবরে যাও। 7 মিটিয়ে দেবে, কবরে যাও। আমাদের দেশে প্রখ্যাত একজন আলেম ওয়াইজিন, তিনি মরে গেলেন। মরে যাওয়ার পরে তার জানাজা পড়বার সময় অসংখ্য মানুষ তার কাছে টাকার জন্য তার লাশ নামাতে দেয় না কবরে। এই দেখেন কি বলে। আমি কিন্তু অত দূর যাই নাই, কারণ নাম বলেছি আমি বলছি আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম। কথা বুঝতে পেরেছে? কবরে নামাতে দেয় না, আমার টাকা দাও। টাকা দিছি আমি, কেউ 5,000, কেউ 10,000, কেউ 7,000, কেউ 3,000। এই টাকাগুলো দাও। কয়েক লক্ষ টাকা, প্রায় 17 লক্ষ টাকা ঋণ। টাকা দাও। টাকা দেবে কোত্থেকে? টাকাই তো নাই। বিচার হয়ে গেল এর উপরে। মুসলমান একটাবার চিন্তা করলেন না কোরআনে কোথাও আছে ইসলামে এই নিয়ম? ইসলামে এই নিয়ম আছে? তো ওই মৌলবী এসে 2 বার 2 কথা বলে দিয়ে গেল, আপনি বললেন যে এই সিন হুজুর আইছিল। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? আমি আমার 20 বছর জালসার অভিজ্ঞতার আলোকে বলছি, মাওলানা রবিউল ইসলাম সাহেব আমাকে খুব ভালো চেনে। ও যখন ছাত্র তখন আমি বক্তা। কথা বুঝতে পেরেছেন? ওর মাদার জানি, ওর বাড়ি, ওর সব জায়গা চিনি আমি। আপনি কাকে এসছেন বুঝতে পারছেন না, হিসাব করেন। আমি যে কথাটা বলছি একটু ব্রেনে নেন। কেউ বলতে পারবেন না আমার 20 বছর বক্তৃতার অভিজ্ঞতায় আমি
কর্তৃপক্ষকে বলেছি যে আমাকে 1টা টাকা দিতে হবে। কেউ যদি আমাকে টাকা দিতে চেয়েছে, আল্লাহে বলছি, আল্লাহকে শপথ রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আসমান জমিন ফেরেশতা সবাই সাক্ষী রেখে বলছি, আমি বলেছি যদি কেউ টাকা দিতে চাই, বলছি যে হ্যাঁ টাকা দিতে পারেন, তবে শর্ত হলো আমি মরে গেলে মাফ করে দেওয়া লাগবে। কারণ আমার টাকা দেওয়ার কেউ নাই। আমি গরিব মানুষের ছেলে, জীবন যাপন করে অত্যন্ত কষ্ট করে, আমি টাকা পরিশোধ করার আমার কেউ নাই। আমার ছেলে আছে, সে দেবে কি না দেবে তা আমি জানি না। ওর বউ সওয়াল নেই, ওর অস্থির, ও আমার টাকা পরিশোধ করবে, বুঝিয়ে দেন। তারপরেও কয় যে হুজুর ঠিক আছে আমরা দিয়ে দিলাম, আমাদের কোনো দাবি নাই। বললাম বুঝেন, আবার যেন এসে খাটলি ধরেন না। এই কথা বলার লোক হলো আমি। অহংকার করলাম না, লা ফাকার, আল্লাহে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইসলাম হলো এটার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন ইসলামের দাওয়াত দিয়েছেন। সাহাবারা সারাটা জীবন দাওয়াত দিয়েছেন। হয়তো তোমার জীবনী পড়ুন না কেন, আবু বকরের জীবনী পড়ুন না কেন, হয়তো ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ুন না কেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুরের জীবনী পড়ুন না কেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী পড়ুন না কেন, এই জীবনীগুলো পড়ুন না কেন? পড়লেই তো আপনাদের জ্ঞান ফিরে যায়। আপনারা পড়েন নাই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিবি একদিন বললেন যে ছেলেটা মিষ্টি খেতে চায়, একটু মিষ্টির ব্যবস্থা করে দিলে হুজুর ভালো হয়। উনি বললেন যে না, সেই পরিমাণ অর্থ আমার নাই, তোমার ছেলেকে মিষ্টি খাওয়াবো, এটা সম্ভব না, তোমার ছেলেকে অভ্যাস ছেড়ে দিতে বলো। চলে গেলেন। বেশ কয়েকদিন পরে হঠাৎ করে হুজুর বাসায় আসছেন, হুজুরের সামনে মিষ্টি। জিজ্ঞেস করলেন বিবি এই মিষ্টি কোত্থেকে আসলো? কইলো হুজুর ওই আপনার ছেলে খেতে চায়, তাই আমি এটাই করতে। টাকা পেলে কোথায়? কইলো হুজুর ওই আমি কিছু প্রত্যেক দিনের ঈদ থেকে কিছু 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 করে বাঁচিয়ে এই জিনিসটা করেছি, এই কাজটাকে করেছি। উনি বললেন যে ঠিক আছে, আজকেই বাইতুল মালে বলে দেব আমার বাড়িতে বাড়তি খাবার পৌঁছতেছে, আমার বাড়িতে বাড়তি খাবার পৌঁছাচ্ছে, ওটা যেন কমিয়ে দেওয়া হয়। উনি গিয়ে গভর্নরকে বললেন, গভর্নর আমার বাড়িতে বাড়তি খাবার যাচ্ছে, ওটা যেন বন্ধ করে দেওয়া হয়। ইসলাম অত সহজ? আর বড় বড় কথা বলে ইসলাম প্রচার হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম যারা প্রতিষ্ঠিত করেছিলেন তাদের দিক তাকিয়ে দেখুন। 1 থেকে 150 বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়া থেকে পরলোক গমনের 1 থেকে 150 বছর পরেই ইসলামের নাম নিশানা পর্যন্ত অনেক আগেই মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আহলে বাইতের নাম নিশানা পর্যন্ত মুছে দেওয়ার প্রচেষ্টা তারা চলেছিল, করেছে, অব্যাহত রয়েছে। উমাইয়া শাসকদের পক্ষ থেকে সব অব্যাহত ছিল, কিন্তু মুসলমান সেগুলো করতে পরবর্তীতে হাদিস নামক বিভিন্ন শাস্ত্র এই পৃথিবীর থেকে আস্তে 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 করে চালু করে দিয়ে শেষ পর্যন্ত এমন মাসআলা দিয়ে এমন কিছু করা হয়েছে যাতে মুসলমানরা একা এরাই গোলমাল করে মারামারি করে এরাই মরে, আমরা যেন কোনো দোষী না হই। এগুলো সব চক্রান্ত হলো ইহুদিদের। আজ ইহুদিরা এদেশেও কাজ করছে, মুসলমানদের পক্ষে নিয়ে টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে সব কিছু করে ওরা মুনামতি করছে, ওরা কোরআন বুঝাচ্ছে, ওরা সবকিছু বুঝাচ্ছে, হাদিস বুঝাচ্ছে, আর মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। একজন মুসলমানের শত্রু হয়ে যাচ্ছে, অথচ একজন মুমিন আর একজন মুমিনের হলো ভাই, একজন মুমিন আর একজন মুমিনের হলো আয়না। এটার পরিবর্তে শত্রুতে রূপান্তরিত হচ্ছে। এরকম যদি চলতে থাকে অদূর ভবিষ্যতে এদেশে মুসলমানই মারামারি করে সব মুসলমানরাই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু হিসাব করেন, বাজা দিয়েছে গোলমাল কোথায়, আর আপনি খুঁজতেছেন কোথায়? আজকে আবার আমাদের মধ্যে আর এক দল ঢুকেছে, আপনারা আবার কোন দলের মানুষ তা জানি না, বলতেও আবার ভয় লাগে, কারণ এখন দলে দলে কথা বলা মুশকিল। দলের নাম আমি নিচ্ছি না, দলের নাম আমি বলছি না, তবে এক দল ইদানিং বাড়াইছে আবার, এটা হাতও এখানে বাঁধেন, কোনো আপত্তি নাই। আমিনও জোরে বলেন আপত্তি নাই, হাদিস আছে আপনি করেন, কিন্তু মসজিদ আলাদা করার এখতিয়ার কে দিয়েছে আপনাকে? আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ কারুর বাপের। কথা বলেন না কেন? এ মুসলমান কথা বলেন না কেন? মসজিদ তো কারুর বাপের নয়, কিন্তু আপনি আহলে হাদিস মসজিদ লাগালেন কেন? আপনি হানাফি মসজিদ লাগালেন কেন? কারণটা কি? মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ,
মসজিদ হলো আল্লাহর ঘর, সকল মানুষের সম অধিকার। কথা বলেন ঠিক কিনা? একজন বাচ্চারও যে অধিকার, একজন ফকিরেরও একই অধিকার, নাকি পার্থক্য আছে? কিন্তু সেখানে ঢুকায় দেওয়া হয়েছে, সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বীজ বুনি দেওয়া হয়েছে। এরা বলছে এরকম না করলে নামাজই হয় না। সহি আকীদার লোক আমরা, আমাদের আকীদা, আমরা আহলে হাদিস, আমরা আহলে হানাফি, আমরা আহলে হাম্বলি, আমরা আহলে মুহাম্মাদি, আমরা আহলে অমক, আমরা আহলে তমক, আমি অমক পুরি, আমি তমক পুরি, আমি ফুরফুরা, আমি মেদিনীপুর, আমি পিয়াররাঙ্গা, আমি হলাম আটরশি, আমি হলাম সাইরশি, আমি হলাম চরমোনাই। এই সকল দিয়ে ইসলামটাকে 12টা বাজিয়েছে। এগুলোর থেকে ফিরে আসতে হবে। যদি কথা মানেন, জান্নাত পাওয়ার জন্য 2টি শর্ত যথেষ্ট। কয়টি? আরো জোরে বলেন কয়টি? 2টি। চলে যান সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ, আয়াত নাম্বার 107। কত নাম্বার? 107। পরে দেখবেন আল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্তই যথেষ্ট। 2টি কাজ করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুমুল জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কাজ কয়টি? আরো জোরে বলেন। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে 100%। কয় পার্সেন্ট? 100%। কয় পার্সেন্ট? 100% ঈমান না আনলে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, আপনার যতটুকু ঈমান আছে ততটুকুর উপরে বিচার হবে, ততটুকু আলো আপনি পাবেন। তবে ঈমান যদি আপনি প্রকৃত ঈমান আনতে চান তাহলে 100% আনতে হবে। কয় ভাগ? 100%। আমি আসাদুল্লাহর 100% নাই, আপনার হয়তো থাকতে পারে। আমি এখনো 100% ঈমান পুরোপুরি আনতে পারি না, সন্দেহ আছে। কি জন্য? কারণ আমি এখনো বিপদে পড়লেই আর একজনের কাছে যাই, হাজী সাহেব আমি তো খুব বিপদে পড়ে গেছি, আমাকে একটু বাঁচান, এসে জাল লাগিলেন লিয়া বাঁচান। হাজী সাহেব কয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। বেঁচে কি করলাম বলেন তো? কি করলাম? হাজী সাহেবের কাছে হাত দিয়ে, হাতে হাত দিয়ে বাইরে করে খুব এমন করে দিয়ে দিলাম, হাজী সাহেব আমার বিপদটা রক্ষা করে। হাজী সাহেব বলে ঠিক আছে ঠিক আছে। ঈমান 100% আছে আমার? কথা বলেন না কেন? এগুলো বলতে বুঝি কষ্ট হয়, তাই না? আইহি লেগে যাচ্ছে, গাও ঘামে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সব ভিজে গেছে। বোঝেন? একটু বুঝার চেষ্টা করেন। 100% ঈমান কেমন? ঈমান কারা এনেছিলেন? এর পরবর্তীতে কারা ঈমান নিয়ে পৃথিবীতে এ পর্যন্ত বেঁচে আছে তাদের দিকে তাকান, তাদের থেকে শিক্ষা নেন, সাহাবীদের থেকে শিক্ষা নেন, আল্লাহ রাসূলের কাছ থেকে শিক্ষা নেন। সেই শিক্ষাগুলো না নিলে শুধুমাত্র এর ওর কথা, এর ওর দল, কোন দল বুঝি না, আমি কোন দল বুঝি না, আমি কোন মত বুঝি না, আমি কোন পথ বুঝি না, আমি আহলে সুন্নাত বুঝি না, আমি আহলে কিতাব বুঝি না, আমি আহলে হাদিস বুঝি না, আমি আহলে কোরআন বুঝি না। আমি বুঝি আল্লাহ পাকের দেওয়া বিধান আল কোরআনুল কারীম, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, প্রথম শর্ত হলো তোমাকে ঈমান আনতে হবে 100%। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল করা লাগবে। নেক আমল কি? নেক আমল কি? যে এই দেখেন আমার বাবাজি দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আল্লাহ জানে কখন কাকে নিয়ে যাবেন বলা যায় না। দেখুন উনি বলছেন হালাল খাবার লাগবে। এটা হলো দোয়া কবুল বা ইবাদত কবুলের শর্ত। এটা হলো ইবাদত কবুলের শর্ত বা দোয়া কবুলের শর্ত, হালাল খাবার। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলেছি নেক আমলগুলো কি, নেক কাজ কি, আমলে সলেহ কি। আমলে সলেহ হলো, যেমন আমাদের দেশে একটা হাদিস আছে, খুব ভালো করে শুনবেন। ওযুর পরে
এই হাদিসটি যদি আপনি বা এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনি নিশ্চিত জান্নাতি হয়ে যাবেন। আরো জোরে কোন, সকলে মিলেই বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা হাদিস, আপনি ওযু পরে যদি ওই দোয়াটি পড়েন নিশ্চিত জান্নাতি হয়ে যাবেন। আমি চিন্তা করলাম যে কাজ হইছে রে, ঘুষ আমি যতই খাই, সুদ আমি যতই দেই আর খাই, পরের জমির আইল যতই ঠেলি, সমস্যা তো নাই, ওযুর পরে দোয়া পড়লেই নিশ্চিত বেহেশত। এখন সুবহানাল্লাহ কোন, এখন আর সুবহানাল্লাহ কেউ বলবেন না, সব জায়গায় সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে তাই না, কথা একটু হক হক লাগতেছে তাই না, তিতে লাগতেছে। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আল্লাহ বললেন দুইটা শর্তের বিনিময়ে তোমাদের আমি জান্নাত দেব। দুইটি শর্তের বিনিময়ে জান্নাত। কোথায় যাবেন? কোরআনুল কারীমে একটা আয়াত নয়, বহু আয়াত আছে। সূরা আসরে চলে যান, সেখানেও আছে। আছে না নাই? আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সেখানেও আছে। আপনি ঈমান আনেন, নেক আমল করেন, ঈমান আনেন, নেক আমল করেন। সূরা তাওবায় চলে যান, সেখানেও আছে। আল্লাহ বলেছেন আমি মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। কিসের দ্বারা? আমি মুমিনের জন্য জান্নাত ক্রয় করে নিয়েছি, মুমিনকে আমি জান্নাত বিক্রয় করে দিয়েছি। দুইটি বিষয় দিয়ে, একটা হলো জান আর একটা মাল। সেখানেও আসেন। নেক আমল কি? নেক আমল একটু আপনাদের বোঝাবার চেষ্টা করছি। নেক আমলটা আপনারা একটু বোঝেন। বেশি দূর আর নেব না, অনেক দূর আপনাদের নিয়ে গেছি। রাত 12টা বেজে গেছে, বেশি রাত করাও ঠিক হবে না। 12টা বেজে গেছে যেহেতু, এত রাত পর্যন্ত কথা বলাও ঠিক না। হ্যাঁ, বলা যায়, আপনারা যেভাবে আছেন কথা শুনছেন, বলা যায়, ঠিক আছে। কিন্তু তারপরেও একটা বিষয় আছে, এত কথা একদিনই শুনলে পরে সব তালগোল পাকিয়ে যাবে। কিছু জিনিস ধরে রাখেন। তাহলে দুইটা আমল আজকে আপনাদেরকে দেব, দুইটা। একটা 100% আল্লাহর প্রতি বিশ্বাস। সেই বিশ্বাসটা এমন ভাবে করতে হবে যে আমার আল্লাহ পাক আমার সমস্ত কিছু দেখেন। আমি যদি রাত্রির বেলায় গোপনে কোথাও গিয়ে কোনো অন্যায় করি, সেটাও যেমন আমার আল্লাহ দেখেন। আমি যদি রাত্রি বেলায় গভীর রজনীতে, অমাবস্যা রাত্রিতে চারিদিকে মেঘের তর্জন গর্জন, এমনকি চারিদিকে হলো বন জঙ্গলে ভরা, এমন একটি সময় যদি আমি কোনো নারীর সঙ্গে মিলিত হই, অবৈধভাবে মিলিত হই, সে জায়গায় আল্লাহ সন্ধান জানেন। এমনকি যদি ঘরের মধ্যে, গৃহের মধ্যে দরজা জানালা সব বন্ধ করে দিয়ে আমি যদি কোনো অন্যায় করি, সেটা আমার আল্লাহ দেখেন। এমনকি আমি রাস্তা দিয়ে হেঁটে যেতে আমার চোখ, আমার কান, আমার নাকগুলো কি কাজ করছে, আমার হাত কি কাজ করছে, পা কি কাজ করছে, এটা আমার আল্লাহ সব জানেন, সব দেখেন। আমার আল্লাহ সব জানেন, সব দেখেন।